বাংলাদেশ জাতীয় সংসদের প্রধান কিছু ব্যক্তিত্ব যেমন বিরোধী দলীয় হুইপ নাহিদ ইসলাম, প্রতিমন্ত্রী নুরুল হক নূর, গোলাম সাকি কিংবা ববি হাজ্জাজ, এনাদের বেতন কিংবা সুযোগ সুবিধা কেমন এ নিয়ে অনেকেরই প্রশ্ন। প্রথমেই বিষয়টা হচ্ছে এনারা সবাই হচ্ছে প্রতিমন্ত্রী সমমানের বা প্রতিমন্ত্রী সরাসরি। এনাদের মূল বেতন হিসেবে 92,000 টাকা প্রতি মাসে পেয়ে থাকেন। মূল বেতনের বাইরে বাড়ি ভাড়া হিসেবে প্রতি মাসে 70,000 টাকা পান। এর বাইরে কিন্তু দর্শনার্থীদের বা অন্যান্যদের যে আপ্যায়ন ভাতা হিসেবে 7,500 টাকা এবং প্রতি মাসে সম্মানী ভাতা হিসেবে 5,000 টাকা পান। শুধু এখানেই কিন্তু শেষ নয়, এর বাইরে অনেক সুযোগ সুবিধা এনারা ভোগ করেন। যেমন সরকারের পক্ষ থেকে সার্বক্ষণিক গাড়ি সুবিধা পেয়ে থাকেন, অর্থাৎ সকলেই সাধারণত গাড়ি পান। এর বাইরে এই গাড়ির জন্য প্রতিদিন হিসেবে একটা নির্দিষ্ট পরিমাণ জ্বালানি পেয়ে থাকেন, যেটা প্রতিদিনে হচ্ছে দৈনিক 18 লিটার, অর্থাৎ দৈনিক 18 লিটার জ্বালানি পেয়ে থাকেন এই গাড়ির জন্য। এনারা কিন্তু যানবাহনের জন্য একটা পরিবহন সুযোগ সুবিধা ভোগ করে থাকেন প্রতি মাসে পরিবহন সুবিধা হিসেবে একজন প্রতিমন্ত্রী বা প্রতিমন্ত্রী সমমানের ব্যক্তিত্বগণ 70,000 টাকা গভর্নমেন্টের পক্ষ থেকে পেয়ে থাকেন। সকল ধরনের ইউটিলিটি বিল, অর্থাৎ বিদ্যুৎ বিল, পানি বিল, ইলেকট্রিসিটি বিল, নেটওয়ার্ক বিল, গ্যাস বিল কিংবা ফোনের বিল, এটা সম্পূর্ণটা সরকারের পক্ষ থেকে বহন করা হয় প্রতিমন্ত্রীদের বা তাদের সমমানের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিদের জন্য। বাড়ির সাজসজ্জা এবং রক্ষণাবেক্ষণের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ এনারা পেয়ে থাকেন, যেটা বার্ষিক 4 লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে। এছাড়াও তাদের বেসিকের অর্থাৎ মূল বেতনের সমমানের 3টি সমমানের বেতনও তারা নিয়ে নিতে পারেন। বাংলাদেশের প্রতিমন্ত্রী হিসেবে এনারা লন্ড্রি খরচ প্রতি মাসে 1,500 টাকা এবং টয়লেট্রিক্সের জন্য খরচ হিসেবে 6,000 টাকা প্রতি মাসে পেয়ে থাকেন প্রতিমন্ত্রী বা প্রতিমন্ত্রী সমমানের ব্যক্তিগণ। এর বাইরে ওনারা কিন্তু প্রতি মাসে কিংবা বছরের যে কোনো সময় নিজেদের নির্বাচিত এলাকা ভ্রমণ, অর্থাৎ ঢাকার বাইরে যে কোনো জায়গায় যাওয়ার জন্য জিপ সুবিধা পেয়ে থাকেন, অর্থাৎ জিপ গাড়ি পান সরকারের পক্ষ থেকে। এর বাইরে ওনারা নিজেদের নির্বাচিত এলাকায় দাতব্য বিভিন্ন ধরনের কাজ পরিচালনা করা বা সমাজসেবামূলক নিজেদের পক্ষ থেকে কাজ পরিচালনা করার জন্য বার্ষিক 7,50,000 টাকা ব্যয় করতে পারেন, অর্থাৎ তাদের দাতব্য বিভিন্ন সুবিধার জন্য 7,50,000 টাকা ব্যয় করার সুবিধা রয়েছে। এর বাইরে ওনারা কিন্তু ব্যক্তিগত বিভিন্ন সহায়ক ব্যক্তি পেয়ে থাকেন। সেই হিসেবে একজন একান্ত সচিব, ব্যক্তিগত কর্মকর্তা, অফিস সহকারী, অফিস সহায়ক, পাচক, জমাদার, আরদালি সহ 9 জন মোট সহায়ক হিসেবে একজন প্রতিমন্ত্রী বা প্রতিমন্ত্রী সমমানের যারা ব্যক্তিত্ব থাকেন বাংলাদেশ জাতীয় সংসদের, তারা কিন্তু এই সমস্ত ব্যক্তিদেরকে সহায়ক হিসেবে পেয়ে থাকেন। শুধু এখানেই শেষ নয়, বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী বা সেই সমমানের যারা ব্যক্তিত্ব রয়েছেন তাদের চিকিৎসার যে সুবিধা, চিকিৎসার সম্পূর্ণ খরচ গভর্নমেন্ট থেকে বহন করা হয়, অর্থাৎ কত টাকা এখানে দেওয়া হবে সেটার কোনো নিয়ম নেই, তার যতটা প্রয়োজন হবে তত টাকায় তিনি ব্যয় করতে পারেন। এর বাইরে সরকারের বিভিন্ন কার্যাবলী পরিচালনা করার জন্য বিভিন্ন স্থানে যাওয়া কিংবা সেখানে কোনো ধরনের গুরুতর আহত হওয়া বা কোনো ধরনের সমস্যার শিকার হওয়ার আগেই তারা বিমা সুবিধার অন্তর্ভুক্ত থেকে থাকেন। বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী বা প্রতিমন্ত্রী সমপর্যায়ের কোনো ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা পুলিশ এবং অন্যান্য বাহিনী থেকে সুন্দর একটা প্রোটোকলের অন্তর্ভুক্ত থেকে থাকেন, অর্থাৎ তাদের বা তাদের পরিবারের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব গভর্নমেন্টের পক্ষ থেকে নিয়ে নেওয়া হয়। এর বাইরে এই সকল ব্যক্তিত্বগণ সব ধরনের বিমা কাভারেজের অন্তর্ভুক্ত থাকেন। তাদের ভ্রমণ সুবিধার জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি বছর প্রদান করা হয়ে থাকে। এর বাইরে তারা শুল্কমুক্ত গাড়ি সুবিধা পেতে পারেন, অর্থাৎ বিদেশ থেকে গাড়ি আমদানি করতে পারেন সহজেই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।